ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থার্ড ডে আমাদের দেরাদুন ট্রিপে। এবার আমরা রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, বাকি অলমোস্ট সবাই রেডি। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে মুসৌরির কিছু সাইট সিন করবো। তো এইবারের আমাদের ট্রিপটা না আগে থেকে কোনো কিছু প্ল্যান করিনি, মানে যেরকম মানালি সিমলাতে আমরা ট্রাভেল এজেন্ট থ্রুতে সবটা প্ল্যান করা ছিল, আগে থেকে সবটা ফিক্সড করা ছিল। বাট এটাতে আমরা যাই করছি সব নিজেই করছি। এখানে এসে গাড়ি বুক করা, তারপর কোথায় কি যাব না যাব সবটা ইউটিউব ইনস্টা থেকে সিলেক্ট করা। আর আমরা সবসময় অফবিট প্লেসই প্রেফার করি, যেরকম চাকরাতা আমরা এক্সপ্লোর করলাম, কোটি কনসার কালকে এক্সপ্লোর করলাম। তো আজকে সেই সেম কি ইনস্টা থেকে আমরা দেখেছি যে মুসৌরির কিছু কিছু কমন প্লেস, আমাদের যে রিসেপশনিস্ট আছে তার সাথে কালকে কথা হলো। তো তারা যেহেতু লোকাল, তারা আমাদের থেকে অফকোর্স বেটার জানবে। তো তারা এক দাদা কালকে আমাদেরকে কিছু কিছু জায়গা বললো যেগুলো অফবিট প্লেস। তো সেটাই এখন আমাদের ড্রাইভারকে বলবো। তো দেখা যাক কতটা কি আজকে ঘোরা হয়। বাকি ওয়েদার তো এই বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, এখানে হচ্ছে না। এবার এখানকার তো ওয়েদার, পাহাড়ের ওয়েদার, এখান থেকে একটু এগিয়ে গেলেই বৃষ্টি, তারপরে আবার সে একটু রোদ, আবার ঠান্ডা লাগছে, এরকম ব্যাপার। তো দেখি আজকের ডেটাও হোপফুলি খুব ভালো কাটাবো। তো দেখতে থাকো ব্লগটা। এই হোটেল থেকে ভিউজ। আজকে আমাদের আউটফিট, আমরা তিনজন আজকে ড্রেস পরেছি এক্সেপ্ট অনামিকা। কি চুলটা বাঁধছিস কেন? স্ট্রেট করলি ছাড়া রাখ। ফাইনালি আমি আজকে এই ড্রেসটা পরেছি, খুব খুশি। সেই মনে পড়ে সেই অনন্যা এবার বলবো ইয়ে পায়েলের বিয়ে, ইয়ে পরিচিতার বিয়ে। এ ভাই বিয়ে দিয়ে পরপরই তাড়াতাড়ি কর। তুই সামনেই বস অনন্যা, সরি অনামিকা, সামনেই বস। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। वो मिलता है आपको लाल टिब्बा पर देखने के लिए लैंड और सनराइज। हाँ लाल टिब्बा बोल रहे थे, अभी तो सनराइज हो भी गया। होटल वाले से कंपनी लेकर कंपनी मिली होगी। नहीं हम लोग नहीं मैं अच्छा गूगल में देखा है। हाँ क्योंकि लैंडोर के रूट पे ये जो अब और हम लोग, जो हाँ, रहेगा कल अगर आपको ये जो जगह है प्लेस है वो लैंडोर के रूट पे ही होगा। सनराइज। सो फर्स्ट আমরা ভিজিট করছি দলাই হিল, একটা বুদ্ধিস্ট টেম্পল। আগে ঘুরে আসি ওদিক থেকে, চল। আসবো তো, হ্যাঁ আসার সময়। এত ক্যাফে দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে পুরো। এরকম আমার ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে খুব ভালো লাগে। তো একটা উত্তরাখণ্ডে নিলাম, একটা মুসৌরি নিলাম, আর ওরা কি রিং কিছু নিচ্ছে যেটার মধ্যে ये घड़ियों सेट करा। जब सेट करोगे टाइम इसको ऊपर खींचना, ठीक है? अच्छा ये कितना क्यूट है। ऊपर हाई फाइव, ये যাচ্ছে আমার সাথে। আমি আজকে কি ড্রেস পরে এসেছি, আর এই ড্রেস পরে আমি ট্রেক করছি। কার্ডিও Right in the morning without any having any breakfast. কোথায় তুই? Hi. Hi guys. এই হচ্ছে ট্রেক। बहुत कम इम्यूनिटी पावर हो गया हम लोग को। छोटी उम्र में कहाँ दौड़ के जाता है। वाओ, এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউজ। আমাদের হাতে সোকল পাহাড়ওয়ালি ম্যাগি, খাবো মোমো, খাবো একটু মুসৌরিতে খাওয়া যাবে। পান খেয়ে আমি বাথরুমে বাইরে বলছি। আমাদের নেক্সট ভিজিট প্লেস আজকে আমি রোগা হয়ে যাবো ভাই। জর্জ ফরেস্ট।
জায়গাটা কেমন ভুতুরে ভুতুরে জায়গা মনে হচ্ছে, ভুতুরে ভুতুরে জায়গা লাগছে না? হরর সিন, কিরে হরর মুভি মানে এখানে শুটিং হয়। যাচ্ছি, হাঁটা শেষ হচ্ছে না। আর কতটা ভাই? হাউ ইজ দ্য জোশ? বেকার, হাঁপিয়ে গেছি, থাক গাই। এখানে টিকিট ফিস আছে। কত টাকা টিকিট? টিকিট চার্জ হলো পার পারসন 200। এখান থেকে আরও 100 মিটার, ওই 360 ডিগ্রি ভিউজ। এতটা ট্রেক করে আসলাম, এখন যদি লাস্ট তাক পর্যন্ত না যাই তাহলে ভালো লাগবে না, তো সেই করে না ঘুরে আসি। ঘেমে গেছি ভাই। रिस्क एग्रीमेंट, क्या रिस्क हो सकता है? पहले से जान के जाना बेटर है ना। এই দেখো, এই সিঁড়ি ধরে এখন উঠতে হবে। দেবো, আর ইউ ওকে? দেখ কোন উপরে পৌঁছই। भाई साहब, इसके लिए दिए 200। এখন নুড়ির পাথরের রাস্তায় চলে এসেছি। একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না ভাই? পাথর ধরেই যাচ্ছি। এটা কত হাইটে আছে বলতো? 7500 ফিট। এত কষ্টের, এটা হচ্ছে রেজাল্ট। এখানে তো ফগ বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই জলের বোতলের দাম 50 টাকা। হ্যাঁ, এখান থেকে শ্যুটও হয়, বাট এখন তো কিছুই ভিউজই নেই, তো এখান থেকে কিছু বোঝা যাবে না। এখানে একটুখানি বসে আবার নামতে হবে। জাস্ট ফর এভার আ মাউন্টেন গার্ল। জাস্ট দেখো কোথায় উঠছি আমরা। এই হচ্ছে স্ট্রাগলিং। বসেছি আমরা। হ্যাঁ, अबे तुम नीचे जाओ ना थोड़ा। कहाँ नीचे? थोड़ा नीचे जाओ ना उस तरफ। একটু ওই সাইড বন্ধ করে দিয়েছে। বল, আমাকে দিল কিছুদিন আগে দেবাঞ্জন দা। তুই একটু আগে যেটা বললি সেটা বল। এই যে এই ড্রেসটা পরে, এই যে তুই সুন্দর যে বডিকন ড্রেসটা পরে এসেছিস, তার জন্য আমরা সিকিউরিটির তরফ থেকে তোকে 6 দে ভাই, এক্সট্রা সিঙ্গেল তুলবো দে। বডিকন ড্রেসটা পরে আমি কোথায় হ্যাঁ, এসেছি? বডিকন ড্রেসটা পরে যে এই যে একটা ভয়ানক ট্রেকে তুই উঠে গেছিস, এটা পরে এতটা দূরে, তাই জন্য একটা 6 থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা, আমি নিজেও ভাবতে পারি আমি ড্রেসটা পরে এখানে উঠবো। এখানে সত্যি না চোখে দেখলে বোঝা যাবে না কোথায় উঠেছি, কোন পাহাড়। পাহাড় তো আছে, মানে পাথর বেয়ে 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 উপরে উঠেছি। হ্যাঁ, করে যখন এখানে এসছি তো ওই জায়গাটাতে ফটো ক্যাপচার করে নিই। অনামিকা, তুই ওখানে যাচ্ছিস না? পাহাড়টা থেকে, এই পাহাড়ের একদম চূড়ায় গেছিলাম, এখান থেকে বেয়ে 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 এখন আমি এখানে। ও এদিকে না, এদিকে কোন দিকে যাচ্ছিস? ও আমরা পর্বতমালার থেকে এখন সমতলে নেমে এসেছি। ভাই কেমন এক্সপিরিয়েন্স? দারুণ। আমি মানা করছিলাম না, যাব না, কেন কি আসার আগে আন্টি আমাকে এতবার বলে যায় যে তুমি চিন্তা করো না, সাবধানে যাবো সাবধানে আসবো। সেজন্য যে যেমন রাস্তা, পুরো পাথরের রাস্তা, বচন দিয়েছে যে আমরা পাহাড়ে উঠবো না।
তাই জন্য সরি ও আন্টি, আমাকে- উঠে গেছি পাহাড়ে। তাই জন্য ও আমাকে যেতে দিচ্ছিল না। কি রাস্তা ভাই, ট্রেকটা না করলে অনেক সরি কিছু miss ট্রেকটা করে না যেতাম। করলে অনেক কিছু মিস করতাম, সিরিয়াসলি করে নিয়েছি। সবাই বল এখন আমাকে, সব থেকে বেশি মানে আমিই করেছিলাম যে না যাবো না যাবো না, কিন্তু কি যা রাস্তা ছিল, সেই মনে পাথরের পড়ে রাস্তা আমি আর প্রথম তুই মিলে একটা টাইম। অনন্যাকে কিভাবে মানা করছিলাম লামাহাটাতে। হ্যাঁ, অনন্যা সে কোথায় চলে গেছিলো। হ্যাঁ তো একটা টাইমে সিঁড়ি শেষ হলো, তারপরে পুরো ওই নুড়ি পাথরের রাস্তা, আর একদম সরু, সাইডেই খাদ। হ্যাঁ এসব কি বলছিস? শুনুক একটু আমরা কতটা রিস্ক। আমার ফর্ম জুতো ভরে নিয়ে দাঁড়িয়ে থাকবে ঘরে, আমাকে ঢোকার জন্য আমন্ত্রণ জানাবে জুতো দিয়ে। আমার মা তো জানেই না, আমি তো বলিই না, আমি বল এইটা যদি একবার দেখাতাম। ফর্ম ভরে গেছি, এটা উইদাউট রিস্কে ওপরে গেছি, উইদাউট রিস্কে নিচে এসেছি। আমাদেরকে দিয়ে এমন ভাবে রিস্ক ফর্মটা ফিল করালো না। মুখটা আমি কেমন, ভাবলাম মুখটা যে- কেমন ছিল হ্যাঁ। সিকিউরিটি গার্ডের। আমি ভাবলাম যে আজ মনে হচ্ছে এখানেই শেষ, ওখান 2025-এই লাস্ট, ট্রিপ আমাদের। এটাই মনে হলো হঠাৎ করে। না না, এখন এখান থেকে নামতে আরো টাইম লেগে যাবে। হ্যাঁ, নামতে কষ্ট হচ্ছে ভাই। হ্যাঁ, এ ভাই शाम को आप इधर ही होल्ड करोगे? वही सोच रहे हैं शाम को इधर ही स्टे कर लेते हैं। मैंडोर जाएंगे ना तो हम उधर की साइड से दूसरी साइड से उतरेंगे, क्योंकि ये वन वे रहेगा। अगर मॉल रोड करनी है तो बता दीजिए। এটা হচ্ছে মল রোড। রাত के टाइम पे नहीं आ सकते। Queen of Hills। व्यू भी वेस्ट। यार बाबा খুবই জোরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা হতে হতো, বৃষ্টিটা একটু কমেছে। তো এখন আমরা আছি ল্যান্ড রোডে, আর বাবা কি হর্ন। হ্যাঁ ওই অনামিকা ছাতাটা নিয়েছিস? ছাতাটা নিলি? ছাতাটা নে না। তো পার্টিকুলারলি এই জায়গাটার নাম হচ্ছে লাল টিব্বা। আচ্ছা আবার বৃষ্টিটা, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি হাউস মানে এটাই বেক হাউস। হাই, ওই ওই কথা বলতে যাচ্ছে। হাই, ওই 720 টাকা, শখের দাম লাখ টাকা যাকে বলে। একদমই এত দামি মনে হচ্ছে না। সত্যি এটা 370 ভাই, এটা তোদেরটা। তো ল্যান্ডোর থেকে এসে আমরা মুসৌরিতে স্টে করছি। বাকি আমরা যেরকম আগে দুটো জায়গাতে স্টে করেছিলাম, দ্য হস্টেলার, মুসৌরিতেও আছে একটা হস্টেলার। হস্টেলারটাও খুব সুন্দর, রুমের বাইরে একটা ব্যালকনি। আর আরও আমাদের খাবার আসছে, আমরা ছোলে কুলচে অর্ডার করেছি। রেল রোড ঘুরে চলে এসেছি আমরা আমাদের হোটেলে। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করছি। বাই গাইস।